বন্ধুরা, আজ আবারও চলে এলাম আজ একটা রেসিপি নিয়ে। আজ বানাবো সোয়াবিন দিয়ে একটা রেসিপি। এটা খেতে খুব ভালো হয়, পুরো মাংসের মতো খেতে লাগবে। তো চলো কী করে বানাই দেখিনি। সেই জন্য সোয়াবিনটাকে আমি আজ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে সমস্ত জল নিংড়ে নিয়েছি, পুরো শূন্য শূন্য করে নিয়েছি। এবার এটা একটা বড় ম্যারিনেট করবো, সেই জন্য একটা বড় জায়গার মধ্যে ফেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চাল গুঁড়ো, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মশলা এর মধ্যে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু রেড চিলি পাউডার আর লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো এতে বেসন, দিয়ে দেবো সামান্য একটু তেল, সর্ষের তেল, একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। এবার এগুলো আমি ভালো করে মেখে নেব, সবগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এটা আমার মাখা হয়ে গেছে, পুরো এরকমভাবে মেখে নিয়েছি। এবার এটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেবো। আমি এর মধ্যে দুটো সস দিতে ভুলে গেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু দেবো সোয়া সস, চিলি সস প্রথমে একটু দিয়ে দিই অল্প করে, দিয়ে দেবো অল্প করে সোয়া সস। আর এদিকে আমার তেলটা একটা একটা করে ভেজে নেব। আমরা যেরকমভাবে ওই চিলি চিকেন করি, চিকেনগুলো মেখে ভাজি, সেরকমভাবে সেম প্রসেসে এটাও করে নিচ্ছি। ঠিক আছে, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। গলে যাচ্ছে নাকি? দেখো নরম হয়ে যাচ্ছে প্লেটটা। এরকম প্লেটটা হাত দিয়ে আসছি, নরম হয়ে যাচ্ছে। এটা তো এমনি প্লাস্টিক। আমি আরও যেগুলো আছে সেগুলো সব ভেজে নেব। এটা একবার বন্ধুরা বাড়িতে ট্রাই করবে, দেখবে খেতে খুব ভালো লাগে। ভাত, রুটি, লুচি যার সঙ্গে খাবে তার সঙ্গে খুব ভালো লাগে। সোয়াবিনের সব পকোড়াগুলো আমি ভেজে নিলাম, এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নিলাম। এবার কড়াতে যে তেলটা আছে, এই তেলটার মধ্যে আমি আলুটা ভেজে নেব। সামান্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো, আলু দেওয়ার জন্য আলুটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য আমি আলুটা দিয়ে দিলে একটু ভেজে নেবো আলুটা। এবার আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। এই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এই আলুগুলো তুলে নেব। আমি কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। দেবো 4টে কাঁচা লঙ্কা, মধ্যে দিয়ে দেবো গোটা না পেঁয়াজ ছিল, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, এর মধ্যে একটু মশলা দিয়ে দিলাম। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না জল থাকছে,
তেল ছাড়তে মশলা থেকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কুচি, সামান্য একটু চিনি দিয়ে দেবো। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, টমেটোগুলো পুরো গলে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেবো। মশলা যত ভালোভাবে কষাবো এই স্বাদটা তত ভালো হবে। এবার এটা একটু ভালোভাবে আর কষিয়ে নেবো, তারপর গ্রেভির জন্য জল দেবো। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভারও ছেড়েছে। এবার এর জন্য আমি এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো। এবার এই জলটা গ্রেভিটা একটু ফুটলে আমি সোয়াবিনগুলো দেবো, ওটা কিন্তু অপেক্ষা করতে হবে। গ্রেভিটা আমার ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি প্রথম এই ভাজা সোয়াবিনগুলো দিয়ে দেবো, আর এই ভাজা আলুগুলোও দিয়ে দেবো। এবার এগুলো সব মিশিয়ে আর একটু ফুটতে দেবো। এটা আমার হয়ে গেছে, তাই উপর থেকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু ঘি। এটা আমার হয়ে গেছে, এবার এটা নাপিয়ে নেব। বন্ধুরা দেখো, এইভাবে আমি বানিয়ে নিলাম সোয়াবিনের একটা সুপার টেস্টি একটা খাবার, পুরো মাংসের মতো খেতে লাগে এটা। তো বাড়িতে তোমরা ট্রাই করো। এটা ভাত, দুপুরে রুটি, রাতে রুটি বা দুপুরে ভাত যার সঙ্গে খাবে তার সঙ্গে খুব ভালো লাগবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার শান্ত ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।